একজন প্রকৃত শ্রমিক কখনো তার কর্মস্থানের উপরে আপনার আঘাত হানতে পারে না। আমরা গার্মেন্টস শিল্প মোটামুটি একটু সাফারের মধ্যে দিয়েই যাচ্ছি। এখন এই জায়গা থেকে আমাদেরকে মালিক এবং শ্রমিক একটা সেতু বন্ধন তৈরি করে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা সেই জায়গাটা চেষ্টা করতেছি যেন মালিক এবং শ্রমিকদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক থাকে এবং সেটাকে ফোকাস করে আমরা যেন আগের সামনের দিকে আগায় যেতে পারি। কারণ শ্রমিক মালিক অন কাইন্ড অফ একটা পরিবার, কারণ আমরা শ্রমিকদের নিয়েই আমাদের সংসার। তো সেইখানে আমাদেরকে চেষ্টা করতে হবে শ্রমিক এবং মালিক একসাথে সেতু বন্ধন তৈরি করেই কাজ করার জন্য। এখন আপনার প্রত্যেকটা জায়গায় ভালো এবং মন্দ মিলেই থাকে। এখন অন্য জায়গার তুলনায় আশুলিয়াতে যেটা আমরা পাইছি সেটা হচ্ছে এই জোনে কিছু বহিরাগত বিষয় এখানে ইম্প্যাক্ট পড়তেছে এবং এইটার মধ্যে বহিরাগত কিছু লোকজনও সম্পৃক্ততা আছে, যেটা শুধুমাত্র যে এখানে শ্রমিকরাই আপনার আন্দোলন করতেছে বা শ্রমিকরাই সম্পূর্ণ ফ্যাক্টরির উপরে আঘাত আনতেছে, বিষয়টা কিন্তু তা না। আপনার একজন প্রকৃত শ্রমিক কখনো তার কর্মস্থানের উপরে আপনার আঘাত হানতে পারে না। আমি মনে করি যে একজন প্রকৃত শ্রমিক সে তার কর্মস্থানকে কখনোই ভাঙচুর করবে না বা ক্ষতি করার চেষ্টা করবে না। কিছু উস্কানি তো বাইরের থাকে, বহিরাগতদেরও তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য তারা এদের সাথে মিলে এই পরিবেশটাকে অশান্ত করার জন্য চেষ্টা করে সবসময় বরাবরই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের বাংলাদেশে বায়াররা কেন আমাদের সাথে কাজ করে? বিকজ আমরা তাদেরকে একটা ফেয়ার প্রাইস দিতে পারি এবং আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটেড থেকে আমরা তাদেরকে ডেলিভারিটা দিতে পারতেছি ওয়ান টাইম। এখন যখন আমি এইবারে যে এখন সময়ে আমি করতে পারতেছি না, আমি টাইমলি ডেলিভারি দিতে পারতেছি না, তো সেক্ষেত্রে আমার কাস্টমারের বরাবরই কোশ্চেন চলে আসতেছে যে আমার অন্য ফ্যাক্টরি সেখান থেকে দিতে পারতেছে, তুমি কেন দিতে পারতেছো না টাইমলি। ইভেন তারাও তো মিডিয়ার সাথে সম্পৃক্ত, তারাও রেগুলার খবর দেখতেছে টিভি চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় দেখতেছে যে আশুলিয়া সাভার এই সাইডটাতেই গণ্ডগোল বেশি হচ্ছে। এটার একটা ইম্প্যাক্ট আমাদের পড়তেছে, যেটা হচ্ছে কাস্টমার কিছুটা বিমুখ হচ্ছে এই জোনে অর্ডার প্লেস করার জন্য, কিছুটা বিমুখ হচ্ছে। আমাকে যেটা ডিরেক্ট বায়ার বলেছে যে আপনার এই আশুলিয়াতে তারা ফ্যাক্টরিতে অর্ডার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না। এটা একটা সমস্যা আমাদের তৈরি হইতেছে এখন বরাবরই। অর্ডার যদি না থাকে, কাস্টমার যদি ইচ্ছুক না থাকে এখানে আমাদের সাথে কন্টিনিউ কাজ করার জন্য এই আশুলিয়া জিরাবো এরিয়াতে, সেক্ষেত্রে আমাদের তো এটার সলিউশন খুঁজে বের করতে হবে শ্রমিকদের সাথে বসে, বা প্রকৃত দোষী কারা তাদেরকে ফাইন্ড আউট করে। সরকারের পর্যাপ্ত ভূমিকা প্রয়োজন এবং আইনশৃঙ্খলা বাহিনীরও পর্যাপ্ত ভূমিকার প্রয়োজন। এটাকে চিহ্নিত করে এটার সুস্থ পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা এখানেই একটা ভালো সাপোর্ট কাস্টমারদেরকে দিতে পারি এবং এই যে প্রবলেমটা হয়েছে সেখান থেকে রিকভারি করে এবং সেই আগের জায়গায় আমরা যেন আবার ফিরে যেতে পারি।